ঈদে বাসায় যাব, তাই আনন্দে আমাদের মুখটা দেখেন কত সুন্দর লাগতেছে। আসলে বাসায় যাওয়ার কথা শুনলেই অন্যরকম লাগে, যেহেতু আমরা বাইরে থাকি এখন। তো এই তো আমরা মোটরসাইকেলে রওনা দিয়ে দিছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে এখানে বাবা মেয়ে বসে আছে, আমি ভাবলাম একটু ছবি তুলে নেই। আর আমরা বাসা থেকে রওনা দিয়ে দিচ্ছি দুপুরে পর। এখানে একটু ভিডিও করতেছিলাম, তো হচ্ছে আমার বর তো বলে যে তুমি খালি ভিডিও করো। তো আমরা না ছাতা নিছি। অবাক করার বিষয় হচ্ছে আমরা যখন বের হচ্ছিলাম বাসা থেকে রওনা দেওয়ার জন্য, তখন একটু আকাশ মেঘলা ছিল, যার কারণে ছাতা রেনকোট এগুলো আমরা ব্যাগে করে নিয়েছিলাম। কিন্তু গোবিন্দগঞ্জে এখানে আসে এতটা জ্যাম, মানে গোবিন্দগঞ্জে অনেক আগের থেকেই জ্যাম। আমরা মোটরসাইকেলে আসছি দেখি একটু ভালো হয়েছে, মানে জ্যামটা আমরা তাও কাটায় কুটায় তাড়াতাড়ি আসতে পেরেছি। কিন্তু যারা বাসে আসছে তাদের অবস্থা অনেক খারাপ, অনেক খারাপ। এখানে অনেকখানি জ্যাম, তাও আমরা কতক্ষণ মোটরসাইকেলে আসছি, তাও আমরা কতক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে একটুকু ফাঁকা ছিল না আর কি, এরকম। তারপর তো একটু ফাঁকা পাইলেই তো মোটরসাইকেলে যারা আছে তারা যাচ্ছিলো। আর এই ছাতা নিয়ে যা উপকার হয়েছে এত বলার মতো না, কারণ এতটাই রোদের তাপ ছিল কালকে, এত রোদের তাপ ছিল যা বলার মতো না। যার কারণে আমি ছাতা নিছি এবং মেয়ে তার ছাতাটা নিছে আর কি। আমরা ছাতা মেঘ দেখে আমরা ছাতা ঢুকাই রাখছিলাম, কিন্তু আমাদের এই রোদের ছাতাটা এত কাজে লাগছে যা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এত খারাপ অবস্থা ছিল গরমে, মানুষ মানে যখন আর গাড়িতে থাকতেই পারছে না, তো অনেক মানুষ গাড়ি থেকে নামে রওনা দিচ্ছিল হেঁটেই, যে আগায় যায় তারপরে অন্য কিছু ধরে ওরা চলে যাবে। তো আমরা যাই হোক জ্যাম কাটায় কোটায় চলে আসছি। এদিকে গোবিন্দগঞ্জ পার হয়ে একটা হোটেলে আমরা দুপুরে খাবার খাবো। তো এই তো খাইতে চলে আসলাম। তারপরে আমরা হাতটা ধুইলাম, এখানে দেখতেছিলাম যে কী কী আছে। তো খাবারের মেনু ভালোই ছিল। আমার কাছে এখন হোটেলের গরুর মাংস, মুরগির মাংস এগুলো খাইতে আর রুচি বাঁধে না। অনেক ভিডিও টিডিও দেখে আর ভালো লাগে না, মন চায় না। তাই আমি ডিম আর আলুর ডাল অর্ডার দিয়েছিলাম আর ভাতটা। এখন কি করার, পেটের খিদা, তাও খেতে হবে। আসলে খাওয়ার অতটা রুচি হয় না এখন বাইরে। তো এখানে ওর বাবা ইয়ে করতেছে, আমিও খেয়ে নিচ্ছি। এমনিতেই ভালোই ছিল হোটেলটা। হ্যাঁ, আমি খাচ্ছি আর ওদের সাথে কথা বলতেছি। এই ভর্তাটা, বাদামের ভর্তাটা এত ঝাল ছিল, কিন্তু খেতে ভালোই লাগতেছিল। আমরা অথচ ঝাল কম খাই বাসায়, কিন্তু হঠাৎ করে এত ঝাল ভালোই লাগতেছিল মুখে। এদিক দিয়ে ওরা মিষ্টি নিছে, আমি খাইনি। তো তারপর মনে হচ্ছে একটু খাই, একটু মুখে দিয়ে দেখলাম অতটা টেস্টি না, তো আমি অতটা খাইলাম না। তো ওরা বাবা মেয়ে এটা খাইলো। মেয়ে আবার ছোটো মিষ্টি খুব পছন্দ করে, সবসময় মিষ্টির দোকানে গেলে এই সুইট বলগুলো ও খাবে, নিবে। তা আর প্যাকেটিং করলাম না, আমরা খেয়েটেই নিলাম। খাওয়া হয়ে গেছে, এখন মেয়ে দুষ্টুমি করতেছে। তো ওর বাবা আরেকটু ব্যাগগুলো চেক করতেছে, ঠিকভাবে বাঁধে নিচ্ছে। আমি এই ফাঁকে পান খেলাম, চা খেতাম। তো ওখানে চা খাওয়ার তেমন একটা পাইলাম না, মানে ভালো চা পাইলাম না, এই জন্য চা না খেয়ে পান খেলাম। খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিয়ে দিলাম। এদিকে মেয়ে হচ্ছে সার্জিক্যাল ক্যাপ পরছে, ওর বাবা দুইটা হচ্ছে সার্জিক্যাল ক্যাপ নিছিল। তারপরে আমরা ফাইনালি রংপুরে চলে আসি। এখানে হচ্ছে চারতলা মোড়ে, এখানে আমরা চা খাচ্ছি। এই চাটা এত মজার ছিল, একদম আমার মাথা ব্যথা ছিল খুব, মাথা ব্যথাটা একদম কমাই দিছে। এই তো আমরা বাসায় চলে আসছি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আর ঈদে দেখা হচ্ছে, খোদা হাফেজ।